কিন্তু ওয়েন্দ্রিলার পাঠানো একটি বিশেষ প্রতিবেদন, যে প্রতিবেদনে একেবারে স্পষ্ট যে এপার বাংলা থেকে যারা ব্যবসায়ীরা ওপার বাংলায় যাচ্ছেন, যখনই শোনা হচ্ছে যে তারা ভারতীয়, তখন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কি জানাচ্ছেন ব্যবসায়ীরা, শোনাই। আমরা বাংলাদেশে গেলি কাস্টমার হাম নিয়ে নেয়, বিডিআরে নিয়ে নেয়, ঘুইছে খুঁড়ে নিয়ে নেবে, নিয়ে বলবে খালি প্যাকেটে বাড়ি চলবে। পণ্য জামা কাপড় ছাড়া আর কিছু ছাড়া হবে না, তোদের ব্যবসা করতে হবে না, বাড়িতে বসে থাকবে, যাবে না। সুপার বলেছে ওখানকার, সুপার যে ভারতীয় কোনো পণ্য আসলে আমরা নিয়ে নেব। টাকা তো দূরে কথা, জিনিসপত্র সব কেটে করে নিয়ে নেওয়া হবে, যা চলে যা। আমাদের ইন্ডিয়ার লোক গেলি না খুব হেনস্থ হতে হয় ওখানে। ইন্ডিয়ার লোক আসলে ওখানে সিল একজনায় মারবে, 1000 লোক থাকলেও ওই একজনায় সিল মারবে। যে আমরা এই নিয়ে অনেকবার লিখানে কি না কমপ্লেন করা হয়েছে, তা বলছে কি কমপ্লেন করবি যেখানে খুশি যা, আমরা একজনায় মারবে। আর সিল মারতে গেলেও ওখানে পয়সা দিতে হবে। পাশে মাল কেড়ে নেয়, আমাদের ইন্ডিয়ান মাল দেখলি কেড়ে নেয়, আমাদের ইন্ডিয়ান মাল গেলে ওরা নিয়ে নেয় সব, এরকমই করে। আর ইন্ডিয়ান বই দেখলি বলে কি এত টাকা লাগবে, এত টাকা, আবার মাল ধরে আবার ডিম করে দেবে। হ্যাঁ, মাল কেড়ে একদম পুরো ডিএম করে দেবে। আমাদের মাল দেখলেই মানে ওদের মানে রাগ হয়, নিয়ে যাচ্ছে তাই কেউ হাসে কেউ কাঁদে, এরকম বলে নিয়ে আসিস কেন। বাংলাদেশের পরিস্থিতির আঁচ পড়ছে ক্রমাগত আন্তর্জাতিক বাজারে, এবং সবথেকে দুশ্চিন্তার বিষয় এটাই, কারণ বাংলাদেশের টাকার দাম পড়তে শুরু করে দিয়েছে এই বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে আমদানি রপ্তানি রয়েছে, সেই বাণিজ্যিক জায়গাটাই কিন্তু থমকে গিয়েছে, সম্পূর্ণভাবে বন্ধ। সুতরাং কতটা সংকটের মধ্যে আগামী দিনে পড়তে পারে বাংলাদেশ, সেই আঁচটুকুনি কি করতে পারছে এই ইউনুস প্রশাসন? বাংলাদেশে আন্দোলনের ঝাঁঝ বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে, এমনটাই দাবি এই সীমান্তবর্তী যারা গোজাডাঙ্গা সীমান্তে যারা টাকা পরিবর্তন করে তাদের। ছাত্র আন্দোলনের আগে 73-74 এরকম ছিল শপথি, 100 বাংলা টাকা দিয়ে আমরা 73-74 টাকা দিয়েছি। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে গিয়েছিল, এখন আবার 68-69 এরকম চলছে। বাংলাদেশে সম্প্রতি যে গন্ডগোল ঝামেলা হচ্ছে তার জেরে কিন্তু কার্যত এই বসিরহাটের ঘোড়াডাঙ্গা স্থলবন্দরে তার কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। কি প্রভাব পড়ছে? আমদানি রপ্তানিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে বলে দাবি করছেন এই বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। রেট দিনকে দিন রেট বেড়েই চলেছে বাংলাদেশে, এখানে রেলসি ঠিক মতন আসছে না, এই কারণে আমাদের বাণিজ্যও কমে গেছে। এক্সপোর্ট ইম্পোর্ট আগে যেমন 300-350 এক্সপোর্ট হতো, এখন 150 থেকে কোনোদিন 250, কোনোদিন 200, কোনোদিন 150 এরকম হয়ে যাচ্ছে। এর ফলে তো আপনাদের খুবই খারাপ অবস্থা। এর ফলে অবস্থা খুবই খারাপ। শুধু টাকার দামে পতনই নয়, অরাজক পরিস্থিতিতে সম্পূর্ণ বন্ধ ট্যুরিস্ট ভিসা। চরম বিপাকে বাংলাদেশিরা, ক্রমশ তলানিতে বাংলাদেশি টাকার দাম, বিপাকে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরা, ক্ষতির মুখে ভারত বাংলাদেশের ব্যবসায়ীরা। কোথায় যাবেন? মশলা নেবেন। আপনাদের কি ট্যুরিস্ট ভিসা আগেই করা ছিল? হ্যাঁ, আমার আগস্টে করেছে। আগস্টে করেছেন, নতুন করে ভিসা দিচ্ছে না? না, সব ভিসা বন্ধ। এই যে বন্দর, এই যে গোজাডাঙ্গা যে স্থল বন্দর, সেই বন্দরে কিন্তু ট্রাকের সংখ্যা একেবারেই নেই। যেখানে প্রতিদিন 3 থেকে 400টি ট্রাক বাংলাদেশে যেত, সেখানে কিন্তু এখন মাত্র বাংলাদেশে যাচ্ছে 100 থেকে 150টা ট্রাক। স্থলবন্দরে বাংলাদেশিদের আনাগোনা কমায় ক্ষতির সম্মুখীন ঘোজাডাঙ্গার হোটেল ব্যবসায়ীরা। লোকজনই ব্যবসা করতে ভালো হচ্ছে না, এই যদি দোকান খুললি যাতে 1-2 জন ক্ষতির হয়। আমরা মনে মনে তাগিদ করলাম যে হয়তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, শোনা চলছে না। তো বাংলাদেশের লোকজন তো আসছে না তেমন। বাংলাদেশের এই পরিস্থিতি কতদিন চলে আর কতদিন এই ব্যবসায়িক মন্দার মুখে পড়তে হয় ব্যবসায়ীদের? গোজাডাঙ্গা থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।